রাধে রাধে। রাধে 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 রাধে। নারদ ভক্তি সূত্র আমরা গতকাল ষষ্ঠ সূত্রেরই কিছুটা শুনেছি, যে দেবর্ষি নারদ বলেছেন যজ্ঞাত্মা মত্ত ভবতি স্তব্ধ ভবতি আত্মারাম, অর্থাৎ যাকে জানলে জীব মত্ত হয়েছে, যেটা জানলে, যে ভক্তিকে জানলে, তো জানার জিনিস কি, এই প্রসঙ্গে আমরা গতকাল শ্রবণ করেছি যে জ্ঞাতব্য বিষয় তিনটি, কি না সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। তো তার মধ্যে সম্বন্ধের কথা আমরা গতকাল শুনেছি, যে প্রতিটি জীবেরই একমাত্র সম্বন্ধ, প্রকৃত সম্বন্ধ আছে শ্রীকৃষ্ণের সঙ্গে, এবং সে সম্বন্ধ যে শুধু প্রতিটি জীবের আছে তা নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে স্থাবর জঙ্গম যা কিছু আছে বিশ্ব চরাচরে সব কিছুর সঙ্গেই শ্রীকৃষ্ণের সম্বন্ধ আছে, নিত্য সম্বন্ধ। এমনকি মানুষদের, ব্রহ্মাণ্ডের লোকেদের তার নয়, দেবলোকে দেবতাদেরও রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর, বৈকুণ্ঠ, শিবলোক, সর্বত্রই একমাত্র সম্বন্ধ আছে শ্রীকৃষ্ণের সঙ্গে। ব্রহ্মা, বিষ্ণু, শিব তো তার গুণাবতার, তার সাংস, অংশস্বরূপ, অংশাবতার। তো প্রতিটি দেবগণের সঙ্গে যারা ভগবৎ স্বরূপ, তার অভিন্ন স্বরূপ, প্রত্যেকের সঙ্গেই শ্রীকৃষ্ণের নিত্য সম্বন্ধ আছে। এবং সম্বন্ধ আছে মানে কি, যে শুধু একটা সম্বন্ধ আছে তা কিন্তু নয়, প্রীতিপূর্বক সম্বন্ধ, প্রেমের সম্বন্ধ, সে শাশ্বত সম্বন্ধ এবং নিত্য প্রেমের। মায়ার সঙ্গেও তার সম্বন্ধ আছে, কারণ মায়াও তার শক্তি, তিনি শক্তি না দিলে মায়া কিছু করতে পারে। তো তাই সব কিছুর সঙ্গেই একমাত্র সম্বন্ধ আছে শ্রীকৃষ্ণ। আমরা সম্বন্ধ তত্ত্বে আর বলতে গেলে তো আজকেও সম্বন্ধ তত্ত্বতেই চলে যাবে, আমাদের এগোতে হবে, একটা সূত্রও শেষ হচ্ছে না, একটা সূত্রতেই আটকা পড়ে যাচ্ছে। তো সম্বন্ধের পরবর্তী পর্যায়ে হলো আমরা জানলাম যে আমাদের সঙ্গে শ্রীকৃষ্ণের নিত্য সম্বন্ধ আছে। এখন জানলেই তো হলো না, হ্যাঁ, কেউ আমাদের জানালো, আমরা তার থেকে জানলাম, কিন্তু অনুভবে ধরা পড়বে কি করে, হ্যাঁ, এবং সেই সম্বন্ধ আমরা ফিরে পাবো কি করে, আমাদের সঙ্গে আছে কিন্তু আমাদের তো অনুভব নেই, কি করলে আবার সেই সম্বন্ধ জেগে উঠবে না। শাস্ত্রে বলেন অভিধীয়তে, অভিধেয় মানে তাকে পাবার উপায় কি, সেই সম্বন্ধকে জানবার উপায় কি, সেটা হলো অভিধেয়। তো সেটা জানার উপায় যদি অভিধেয় হয়, এ সম্বন্ধে
শ্রী চৈতন্য চরিতামৃতে একটা ভারী সুন্দর দৃষ্টান্ত আছে, স্বয়ং মহাপ্রভুই দিয়েছে। কি দৃষ্টান্ত না, একটা লোক খুব গরিব, খুব দরিদ্র, খেতে পায় না, ভিক্ষা করে যায়, ভিক্ষা করে তার দিন চলে কোনো রকমে। হ্যাঁ, কোনো রকমে তার অর্ধেক দিন খাওয়া জোটে, অর্ধেক দিন জোটে না, এইভাবে সে চলে। তো হঠাৎ তার ঘরে একদিন এক সর্বজ্ঞ পুরুষ এসে বলছেন, কি গো কেমন আছো? বলে আর বলবেন না, বড় দুঃখে, হ্যাঁ খাবার জোটে না, এই ভাঙা ঘরে থাকি। বলে কি বলছো এ, তুমি তো বিরাট সম্পদের মালিক, তোমার তো প্রচুর সম্পত্তি আছে, আর তুমি বলছো আমি এরকম ভিক্ষা করে বেড়াই, আমার খাবার জোটে না, এই কি ব্যাপার? বলে কি আমার সঙ্গে পরিহাস করছে না, আমার কোথায় সম্পদ আছে, কিছুই নেই। বলে আরে তোমার পূর্বপুরুষেরা তোমার জন্য প্রচুর হিরে মুক্ত মণি মাণিক্য সব রেখে গেছে, সোনার মোহর সব রেখে গেছে, তোমার এই অভাব কি হওয়ার কথা নাই? বলে কোথায় আছে? বলে তোমার ঘরের নিচে পোতা আছে। বলে ঘরের মেঝেতে পোতা আছে, কোন দিকে আছে বলুন? হ্যাঁ আপনি আবার দিকটা ঠিক করে দিন, নইলে যেখানে সেখানে খুললে তো আবার কি বেরিয়ে আসবে, তখন মাটি খুঁড়লে তো কোথা থেকে কি বেরিয়ে আসবে, তখন বিপদ হবে। বলে হ্যাঁ শোনো শোনো, সেদিকেও একটা ওই আছে, দক্ষিণ দিকে একদম খুঁড়ো না। হ্যাঁ দক্ষিণ দিকে যদি খোঁড়ো তাহলে হবে কি, সেখানে গোলতার ভীমরুলের চাক আছে, সেই জায়গা খুঁড়লেই, দক্ষিণ দিক খুঁড়লেই সেই বোলতার ভীমরুল বেরিয়ে এসে, ভ্রমর সব বেরিয়ে এসে একেবারে কামড়ে তোমায় ক্ষত বিক্ষত করে। তাই দক্ষিণ দিকটায় খুঁড়ো। যাক আপনি জানিয়ে দিন, তা নইলে আমি তো কোথায় খুঁড়তে কোথায় খুঁড়ে বসবো। তাহলে শোনো, আবার পশ্চিম দিকেও খুঁড়ো না, দক্ষিণে বোলতা ভীমরুল আছে, আবার পশ্চিম দিক যদি খোঁড়ো সেখানেও বিপদ আছে। তাহলে কি না, সেখানে খুঁড়লে সেখানে একটা ভূত আছে, সেই ভূতটা ঘাড়ে চেপে বসে, তখন একেবারে পাগলা হয়ে যাবে, তোমার মাথায় ভূত চাপ। তাই পশ্চিম দিকও খোঁড়া যাবে। আচ্ছা, আর বলে উত্তর দিকটাও খুঁড়ো না, তোমার ঘরের উত্তর দিকে না যদি খোঁড়ো তাহলে একটা অজগর সাপ বেরোবে, এখানে অজগরের বাসা আছে। অজগর সাপ বেরোলেও কি তুমি খুঁড়বে, অজগর বেরিয়ে এসে তোমাকেই গিলে। তাহলে উপায়, বলে পূর্ব দিকে খুঁড়তে হবে, পূর্ব দিকটাই খুঁড়লে সেখানেই তোমার পূর্বপুরুষ রেখে গেছে ধনরত্ন, সেইটা তুমি পাবে। দেখুন এ আমার কথা না, এই মহাপ্রভুর কথা। এই দৃষ্টান্ত চৈতন্য চরিতামৃত পড়লে দেখবেন স্বয়ং মহাপ্রভুই এই দৃষ্টান্ত দিয়েছে, এগুলো সব রহস্য আছে। প্রথম আমরা সংক্ষেপে শ্রবণ করবো, সময় তো কম। তা পূর্ব দিক খুঁড়লে কি বেরোবে? বোলতা ভীমরুল। সেটা কি না, পূর্ব মানে প্রথমেই বললেন দক্ষিণ দিক খুঁড়ো না, তো দক্ষিণ দিক যদি খোঁড়ো তাহলে সেখান থেকে বোলতা ভীমরুলের চাক বেরোবে, তাদের কামড়ে ক্ষত বিক্ষত হয়। বলে কি না, জীবাত্মার জন্য 4টে মার্গ আছে। বলে প্রথম দক্ষিণ দিকে যাও যদি, কর্মমার্গ, কর্মমার্গে হবে কি, তুমি যাগ যজ্ঞ তারও তো অনেক কিছু বিধিবিধান আছে,
সব নিয়মাবলী যদি ঠিকঠাক পালন করতে পারো, করলে হবে কি তোমার স্বর্গপ্রাপ্তি, দেবলোক প্রাপ্তি। তো দেবলোক প্রাপ্তি হলে কি তুমি শান্ত হবে, নির্বিকার হবে? মোটেই না। সেখানেও আমাদের চেয়ে সেখানে উচ্চ স্তরে, কিন্তু সেখানেও সূক্ষ্মরূপে সব থাকে। আমাদের স্থূল কামনা বাসনা সেখানে সূক্ষ্মরূপে। যেমনি আমাদের কি এই জগতে আমাদের যদি রসগোল্লা খাওয়ার ইচ্ছা, রসগোল্লা খাওয়ার ইচ্ছা হলে আমাদের আগে পকেটে হাত দিয়ে দেখতে হবে যে আছে কি না। হ্যাঁ, তারপর শুধু পকেটে টাকা থাকলেই হলো না, ঘরের মধ্যে তো পাওয়া যাবে না, দোকানে যেতে হবে, দোকান খোলা আছে কি না। হ্যাঁ, আবার দোকান খোলা থাকলে তারপর মিষ্টি নিলে, ভালো মিষ্টি দিল কি পচা মিষ্টি দিল তার নেই ঠিক, সে নিয়ে আসবে। হ্যাঁ, এত কাণ্ড করলে যদি ভাগ্যে ভালো মিলে গেল তো গেল, এনে তখন এত কিছু করে। কিন্তু স্বর্গের লোক যারা, তাদের এসব কোনো চিন্তা, ইচ্ছা হলো রসগোল্লা খাবার, চিন্তা করলো এসে যাও, সাথে সাথে এই পরিশ্রম তাদের করতে হয়। কিন্তু করলে হবে কি, রসগোল্লা খেলে কি তাদের তৃপ্তি হচ্ছে? তা না, একবার খেলো, খাওয়াটার পর আবার ইচ্ছা। অর্থাৎ লৌকিক জগতের লোক যেমনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব রিপুর অধীন, তো স্বর্গে গেলেও, দেবতা হলেও যদি দেবতার শরীরও পাওয়া যায় স্বর্গে, সেখানে গেলেও তারা সকলে রিপুর অধীন থাকে। হ্যাঁ, পুরাণেই কত দৃষ্টান্ত আছে। হ্যাঁ, দেবতাদের রাজা হচ্ছেন ইন্দ্র, আর সেই রাজা যিনি ইন্দ্র, তিনিও লৌকিক জগতে, হ্যাঁ, কত রম্ভা, উর্বশী, মেনকা, সচিত তার পত্নী আছে, এইসব স্ত্রীলোকেরা তার সেবা করে। কিন্তু তার আকর্ষণ জাগলো কি, পৃথিবীতে ঋষি পত্নী, গৌতম ঋষির পত্নী অহল্যার প্রতি তার আকর্ষণ জেগে গিয়েছে। মানে স্বর্গের সুন্দরীদের পেয়ে তার হয়নি, মর্তের ঋষি পত্নী ব্রাহ্মণী, তার উপর তার কুনজর করেছে। তো যেখানে স্বর্গের রাজারই এই অবস্থা, আর সাধারণ পাবলিকের কি অবস্থা? তারপর কি সেখানেও পরপর 7টা লোক আছে। হ্যাঁ, একটা লোক নয়, ঊর্ধ্বলোকও 7টা আছে। হ্যাঁ, ভুব স মহ জন তপ করে একবারে 70 লোক পর্যন্ত, সব কটা লোকেই 70 লোক পর্যন্তই জীব কামনা বাসনা সূক্ষ্ম রূপে। হ্যাঁ, অর্থাৎ এই কর্মমার্গ অনুসরণ করে যাগ যজ্ঞাদি ক্রিয়া কর্মকাণ্ড করে যদি কেউ স্বর্গলোকও পায় বা তার চেয়ে ঊর্ধ্বলোকও পায়, তখনও হবে কি, এই বলতা ভীমরুলের মতো কামনা বাসনার দংশনে ক্ষতবিক্ষত হবে। তাই বললো যে দক্ষিণ দিশায় যদি খোঁড়ো, তো তাহলে সেখানে ভীমরুলের চাপ পাবে, আর সেই বলতা ভীমরুল কামড়াতে থাকবে। অর্থাৎ মনের শান্তি কোনোদিনই আসবে না, সেই দিব্যানন্দ লাভ হবে না, সব সময় অশান্তি থাকবে। এই জগতেও যেরকম রয়েছে সেখানেও তাই থাকবে। আচ্ছা, এই তো গেল দক্ষিণ দিকের কথা। আর পশ্চিম দিক খুঁড়লে কি বেরোবে না? ভূত। হ্যাঁ, বলে খোঁড়া মাত্র ভূত এসে ঘাড়ে চাপে। এই ভূত কি? এই জ্ঞানীদের জ্ঞান মার্গে। বলে জ্ঞান মার্গে যদি যাও তো তাহলে ব্রহ্মের ভূত তোমার ঘাড়ে চাপে। শুনলে হ্যাঁ, জ্ঞান মার্গীদের পক্ষে এটা সুখকর কথা নয়, কিন্তু এটা তো সত্যকর। হ্যাঁ, তো জ্ঞানের ভূত এসে চাপবে, অহং ব্রহ্মাস্মি, মনে হবে আমি ব্রহ্ম হয়ে গেছি, এই ভূত চাপবে। এর ফলে হবে কি, তার যে নিত্য সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে, সেই সম্বন্ধ বিচ্ছেদ হবে। আরে এমনি সাধারণভাবে থাকলে তবু না কোনো দিন সাধু মহাপুরুষের কৃপা হলে, রসিক মহাপুরুষদের কৃপা হলে, সেই কৃষ্ণ ভক্তি করে আবার ভগবানের নিত্য সেবক, সেব্য সেবক সম্বন্ধে ফিরে যেতে পারে।
কিন্তু যদি জ্ঞান মার্গে গিয়ে মুক্তির ভূত চাপে একবার মুক্ত হয়ে যায়, তাহলে আর তার কোনোদিন সেই সেব্য সেবক সম্বন্ধ, যেটা নিত্য সম্বন্ধ, তাতে ফিরে আসার রাস্তা থাকে। হ্যাঁ, সেই দিব্য প্রেমানন্দে সে সদা বঞ্চিত থাকে, যে প্রেমানন্দের কাছে কোটি ব্রহ্মানন্দ মূল্যহীন হয়ে যায়। হ্যাঁ, আমাদের পুরাণাদিতে হাজারো দৃষ্টান্ত আছে, বড় বড় ব্রহ্মানন্দী মুনিগণের, মানে সর্বোপরি মুনি যারা, হ্যাঁ, মানে সনক সনন্দন সনাতন সনত কুমার চতুর্মুনি থেকে শুরু করে সুখদেব থেকে আরও বড় বড় মুনীন্দ্র যোগীন্দ্র যারা ব্রহ্মানন্দী ছিলেন, তারা ততদিনই ব্রহ্মানন্দ আস্বাদন করেছেন যতক্ষণ না প্রেমানন্দ পেয়েছে। প্রেমানন্দ পাওয়ার পর তারা আর ব্রহ্মানন্দের দিকে ফিরেও থাকে। কিন্তু একটাও পাওয়া যাবে না যিনি প্রেমানন্দ আস্বাদন করে আবার ব্রহ্মানন্দে গেছে। ব্রহ্মানন্দীরা তারা প্রেমানন্দ আশা করে, কিন্তু প্রেমানন্দ লাভ করার পর কেউ ব্রহ্মানন্দের দিকে গেছে একটাও দৃষ্টান্ত, কোনো গ্রন্থে, কোনো পুরাণে, কোনো জায়গায় একটা দৃষ্টান্ত পাওয়া যায়। তো সর্বোপরি যে প্রেমানন্দ, সেই প্রেমানন্দ ওই ব্রহ্মানন্দ রূপী ভূত ঘাড়ে চাপলে চলে যাবে। তাই বলছেন পশ্চিম দিকেও খুঁড়ো না, পশ্চিম দিক খুঁড়লে ভূত চাপতে থাকে। আর বললেন কি উত্তর দিকও খুঁড়ো না, উত্তর দিক খুঁড়লে কি সেখানে অজগর আছে। সে অজগরটা কি না, যোগীগণের সিদ্ধি, অর্থাৎ যোগ মার্গে এই যে অনিমা লঘিমা এইসব সিদ্ধি আছে, এই সিদ্ধিরূপী অজগর সাধককে গিলে থাকে, হ্যাঁ, এবং তার চিরপতন হয়ে যায়। কারণ বেশিরভাগই দেখা যায় কি যে তথাকথিত যোগীরা যারা, আমাদের দেশেও বড় বড় যোগীদের দৃষ্টান্ত আছে, আমি নাম করতে চাই না, বর্তমান যুগেও এক যোগী যে খুব প্রসিদ্ধ, তিনিও কিন্তু নিজেই বলেছেন আমার ভগবত দর্শন হয়। হ্যাঁ, ভগবান তিনি স্বীকার করেছেন যে আমার ভগবত দর্শন হয়। এখন লোকেই তাকে ভগবান মানিয়ে ফেলেছে, সেটা আলাদা কথা। কিন্তু এই সিদ্ধির কবলে যে পড়ে, সিদ্ধির কবলে পড়ে হয় কি নানাবিধ অলৌকিক শক্তি লোককে দেখাতে থাকে, দেখাতে দেখাতে ভগবানের কথা সে ভুলে যায়, মনে হয় আমি সব কিছু। তার যে প্রেমানন্দ লাভ করার আছে, কি প্রেমানন্দ তো দূরে থাক, ব্রহ্মানন্দ লাভ তাও যোগীদের হয়ে ওঠে। যারা এই হঠযোগের মার্গে যায় তাদের হয় কি এই সিদ্ধির ফাঁদে পড়ে সব কিছু হারিয়ে। তো তাই বললেন যে অজগর আছে, অজগর খেয়ে ফেলবে, সাবধান, উত্তর দিকেও খুঁড়তে চায়। আর পূর্ব দিক খুঁড়লে হবে কি, যেই পূর্ব দিক খোঁড়া হবে, হ্যাঁ, এবং সেই সর্বজ্ঞের কথা মতো পূর্ব দিক খোঁড়া হলো, খুঁড়তে দেখা গেল সেখান থেকে হাঁড়ি কলসি কলসি ভর্তি মণি মাণিক্য মোহর ধন রত্ন সব। তো সেই ধনরত্ন কি না, ভক্তিরূপী মহান, যা জীবের চরম লোক, হ্যাঁ, পঞ্চম পুরুষার্থ। হ্যাঁ, মহাপ্রভু বারবার বলেছেন গীতাতেও ভগবান 4 রকম ভক্তের কথা বলেছেন। বলছেন কি না, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী বলে আবার একটা চ শব্দ লাগিয়ে দিয়েছেন। চ মানে আরো একটা আছে, উল্লেখ করেন। হ্যাঁ, এই 4 রকম যে ভক্তের কথা গীতাতে ভগবান বলেছেন, তো এই 4 রকম ভক্তের প্রাপ্য বস্তু কি, তাদের লক্ষ্য কি? হ্যাঁ, কি তাদের লক্ষ্য? তাদের লক্ষ্য হচ্ছে 4 রকম পুরুষার্থের কথা আমাদের সব শাস্ত্রেই বলা আছে।
যে কি না ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চতুর্বিধ পুরুষার্থ। তো মহাপ্রভু বলেছেন কি এই চারটেই হচ্ছে পুরুষার্থ। মানে কি? মানুষকে লোভ দেখানো হচ্ছে। ধর্ম করো, তোমার ভালো হবে। অর্থ লাভ করলে তুমি জীবনে সুখী হতে পারবে। কামনা উপভোগ করলে তোমার দেহ মনে আনন্দ আসে। আর সর্বোপরি মুক্তি লাভ করলে তো তুমি মুক্তই হয়ে যাবে। এই সব কটা মানুষকে আসল জিনিস থেকে সরিয়ে দিয়ে তুচ্ছ বস্তুতে আটকে দেওয়া। তাই মহাপ্রভু কখনো স্বীকার করলেন না এই চতুর্বিধ পুরুষার্থকে। বললেন জীবের লক্ষ্য কখনোই এই চারটে জিনিস হতে পারে। জীবের লক্ষ্য হচ্ছে পঞ্চম পুরুষার্থ প্রেম, যা তাকে ভগবানের অধীন করে এবং ভগবানকেও তার অধীন করে। ভগবান প্রেমের অধীন হয়ে যান, আর কোনো বস্তুর অধীন ভগবান হন। তো এই যে চার রকম পুরুষার্থ, তারপর পঞ্চম পুরুষার্থ হলো প্রেম। তো আমরা একটা সাধারণ, মহাপ্রভু যে দৃষ্টান্ত দিয়েছেন, আমরাও একটা অতি তুচ্ছ সাধারণ জীব। আমরা জানি না কোন পথে গেলে আমাদের প্রকৃত কল্যাণ হবে, কোন পথ আমাদের জন্য শ্রেয় হবে। তো উপায় কি না, সর্বজ্ঞরূপী সদ্গুরু যদি আসেন আমাদের জীবনে, তাহলে তিনি আমাদের প্রকৃত রাস্তা দেখিয়ে। যেমনি যে ভিক্ষা করে বেড়াতো, তাকে দেখালেন রত্ন ভাণ্ডারের খোঁজ। হ্যাঁ, তো আমরা যে ভিখারি হয়ে জগতে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ, জগতের সব সম্বন্ধের মধ্যে আমরা আনন্দকে খুঁজছি। হ্যাঁ, ভগবানের স্বরূপ কি? আনন্দ স্বরূপ। তো সেই নিত্য আনন্দ, সেই সচ্চিদানন্দকে আমরা যে খুঁজে বেড়াচ্ছি, আমরা জগতে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে মা বাবা, ভাই বোন, বউ, ছেলে, নাতি পুতি সবার মধ্যে খুঁজে বেড়াচ্ছি যে যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়। কেউই পাচ্ছে না। আমরাও ওই যতবার খোঁজ করছি ততবার আহত হচ্ছি। হ্যাঁ, তো এইভাবে আমাদের খোঁজ চলছে। তো আমরা খুঁজছি, আর খুঁজতে খুঁজতে হচ্ছে কি, আমরা মায়ার দিকে খুঁজছি। কারণ এটা মায়ার জগৎ, দুটো জিনিস আছে, একটা মায়া, একটা ভগবান। তা আমরা ভগবানকে ছেড়ে দিয়ে মায়ার দিকে দৌড়াচ্ছি, আর মায়াও আমাদের করছে কি, খুব কষে জুতো লাথি মারছে। হ্যাঁ, তো বললে বলা যেতে পারে যে আরে বাবা, এই তো মায়া মহাশত্রু। ভগবানের নিত্য সন্তান হচ্ছেন, ভগবান নিজেও বেদে বলেছেন শ্রীনন্তু বিশ্বে অমৃতস্ব পুত্রা, যে প্রতিটি জীব তোমরা আমারই সন্তান, আমারই পুত্র। তো ভগবানের পুত্রের ওপর মায়া ভগবানের দাসী। তো সেই মায়া অধিকার করছে, মায়া তাকে মারধর করছে। এই কীরকম অন্যায় কথা! তাহলে মায়া খুব খারাপ। তো সেও গভীরে গেলে দেখা যাচ্ছে যে মায়া খারাপ বস্তু নয়, মায়া টিকা। ভগবান নিজ শ্রীমুখে বলেছেন দৈবী হেসা গুণময়ী মম মায়া। মায়া আর কারণ নয়, আমার শক্তি। তো ভগবানের শক্তি মানে কি? ভগবান যাকে, মায়া তো জড় বস্তু, সে ভগবানের শক্তিতে শক্তিমান। তো ভগবানের শক্তি যে যার উপর রয়েছে, তার মানে সে ভগবানের তুল্যই শক্তিমান বা শক্তিমতী। মায়ার শক্তি কিছু কম নয়, মায়ার শক্তিও ভগবানের বরাবর শক্তি মায়ার রয়েছে। তো তাহলে এখন মায়ার সেই শক্তি কোথা থেকে আসছে? উৎস কোথায়? সে ভগবান। তো তিনি যদি মায়াকে সরিয়ে দেন, তাহলেই মায়া সরতে পারে, তা নইলে আর কেউ পারবে। যেমনি কেউ যদি দেবতাদের আরাধনা করে, হাজারো দেবদেবীর আরাধনা করছে, দেবতার আরাধনা করলে তারা মায়াকে কেউ সরাতে পারবে না। কারণ মায়া হচ্ছে ভগবানের সঙ্গে সমতুল্য। এবং ভগবান নিজ শ্রীমুখে বলেছেন
মামে বয়ে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তি। একমাত্র যে আমার শরণাগত হয় পরিপূর্ণভাবে, প্রথমেই তো কেউ পরিপূর্ণ হবে না, যত পার্সেন্ট হবে, যতটা হবে ততটা তার মায়া শরণ। এই করতে করতে যদি পুরো শরণাগত হয়ে যায়, মায়াও তার সম্পূর্ণ শরীর, ভগবানও তখন শরীর। তো এই মায়া শক্তিকে নিবারণ ভগবান ছাড়া আর কেউ করতে সমর্থ নয়। তা এখন কেউ যদি প্রেম ভক্তি লাভ করেন, ভক্তি স্তর যদি কেউ পৌঁছান, সম্বন্ধ হয়ে যায়, সম্বন্ধের পর অভিধেয় কি জানতে পারেন যে আমার লক্ষ্য ভগবান, তিনি আমার নিজজন, তার সঙ্গে আমার নিত্য সম্বন্ধ, এবং আমার লক্ষ্য তার সেবা করা। এই যে অভিধেয় চিন্তন যখন তার আসবে, এলে তিনি ভক্তিরূপী ধনের পুরো মালিক হবেন। তো মালিক হলেই হবে না, একটা ধরো ভিখারি, সে ধন ভাণ্ডার পেল মাটি খুঁড়ে, ঘরের মাটি তলা খুঁড়ে সে ধন ভাণ্ডার পেল, এলে তার কী লাভ? পেয়ে সেই ধনরত্ন পেয়ে যদি সে আলমারির মধ্যে তুলে তালাবন্ধ করে রেখে আবার ভিক্ষায় বেরিয়ে, তার আছে সব কিছু কিন্তু সে বেরিয়ে পড়ে, তাহলে কোনো লাভ হবে? হবে না। তাহলে তার সার্থকতা কোথায়? না, জাগতিক দৃষ্টান্তে বলা যেতে পারে যে কেউ যদি প্রচুর সম্পত্তি পায়, টাকা পয়সা পায়, ভিখারি ছিল, তারপর হঠাৎ বড় লোকের টাকা পেল, তখন সে কি করবে? তার চাল চলন সব বদল হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে বড় গাড়ি বাড়ি, ঝি চাকর সব নানাবিধ ভোগবিলাসের উপকরণে সে ভরিয়ে দেবে। তখন লোকে তাকে দেখে বুঝবে যে হ্যাঁ, এর ধন সম্পত্তি আছে। তো তেমনি শুধু ভক্তি লাভ করলেই হলো না, ভক্তি লাভ করার পর তার ভোগটা সে কি করবে? ভোগ করলে তখন তার প্রকাশ পাবে যে হ্যাঁ, এবার ভক্তি লাভ করেছে। ভক্তি লাভ করার পর ভোগটা কি হবে? জাগতিক ভোগ তো আমরা এই কথা বললাম যে সে বাড়ি গাড়ি এসব করবে। আর পারমার্থিক আধ্যাত্মিক দিব্য বস্তু যদি সে ভক্তি লাভ করে, তখন ভক্তি লাভ করার পর কি হবে? না, তখন তার প্রথম লক্ষণ হবে, তার দুটো জিনিস চলে যাবে। তার আত্যন্তিক ভয় নিবৃত্তি হয়ে যাবে, তার মধ্যে কখনো ভয়ের প্রকার অভয় হয়ে যাবে, সে কোথাও কোনো ভয় তার থাকবে না। আর দুঃখ বিনাশ হয়ে যাবে, মায়া নষ্ট হয়ে যাবে। মায়া মোহ নষ্ট হয়ে গেলে আর তো তার ভয় ডর বলে কিছু থাকবে না। আরে এমনি দেখো না, জগতে যে কোনো লোকের দৃষ্টান্ত দিয়েই বলা যেতে পারে, কারোর সঙ্গে যদি একটা বড় লোকের আলাপ পরিচয় থাকে, খাতির থাকে, সে কত বুক ফুলিয়ে চলে। আরে বেশি কথা, প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা যদি সামান্য কাউন্সিলরের সঙ্গে কারোর প্রীতি থাকে, বা ছোটোখাটো নেতার সঙ্গে কারোর প্রীতি থাকে, পরিচয় থাকে, সে বুক ফুলিয়ে ঘোরে। আমার ভয় কি? আমার সঙ্গে ওর খাতির আছে। তো তেমনি ভক্ত নির্ভয় হয়ে যায় যে অনন্ত ব্রহ্মাণ্ড নাথ, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার সঙ্গে আমার আপনার সম্বন্ধ, আমার কাকে ভয়? তাই গোবিন্দ দাস বলছেন, ভজ হুড়ে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ আরবিন্দ। জগতে সর্বত্রই ভয়। আমি নেতা তো দূরের কথা, প্রধানমন্ত্রীর সঙ্গেও যদি ভাগ করে রাখি, অভয় কতদিন থাকতে পারবো? যতদিন সে প্রধানমন্ত্রী রইল। তার যদি আজ গদিটি চলে যায়, রাধেশ। প্রধানমন্ত্রীর পদের মর্যাদা, পদের জন্য লোকে ভয় পায়। একটা ধনী লোকের সঙ্গে যদি ভাগ থাকে, তো সে যতদিন বড় লোক আছে ততদিন হয়তো সে আমার কিছু সহায়তা করতে পারে। কিন্তু এই লৌকিক জগতে দেখা যায়
হ্যাঁ, নরোত্তম ঠাকুর বলছেন, রাজার যে রাজ্য পাট যেন নাটু আর নাট, দেখিতে দেখিতে কিছু না, হেন মায়া করে যেই পরম ঈশ্বর সেই, পরমন সদা তারে ঘর। হ্যাঁ, আজকে যারা রাজস্থানে গেছেন, বড় বড় দুর্গ দেখেছেন, কেল্লা দেখেছেন, এককালে সেকালে বড় বড় রাজা মহারাজারা থাকতেন, তখন তাদের ভয়ে সবাই কাঁপতো, থরথর করে কাঁপতো, কারণ সাহস হতো সেই সব প্রাসাদে যাওয়ার, কেল্লাগুলো দেখতে যাওয়ার তার সাহস হতো। আর আজ সেখানে সাধারণ মানুষ কেন কুকুর বেড়ালো মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, মনের আনন্দে সে টুরিস্ট আর কত সারাদিন যাচ্ছে, সন্ধ্যের পর থেকে সেখানে কুকুর বেড়ালরা বলছে আমরাই এখানে রাজা মহারাজ। হ্যাঁ, তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো সেই রকম রাজার রাজ্যপাট যেন নাটু আর নাট, যখন আছে তখন আছে, নিমেষে মিলিয়ে যেতে সময় লাগে। কিন্তু এমন একজন রাজা আছেন, সব রাজার রাজা, তো সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক যিনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার সঙ্গে যদি আমার সম্বন্ধ হয়, আমি যদি তার নিজজন হই, তাহলে আমার জগতে কাকে ভয়, কার আমি পরোয়া করি। হ্যাঁ, ব্রজে প্রসিদ্ধ আছে, আমি किसी को परवाह नहीं, हमारी ঠাকুরানী শ্রী রাধিকা রানী। আমি রাধা রানীর আশ্রয় রয়েছি, আমার কাকে ভয়, কাকে আমি পরোয়া করি। সাধকের সেই বস্তু। আর এই ভক্তি লাভ করলে, সম্বন্ধ হলে, সম্বন্ধ করার পর অভিধেয়রূপী ভক্তিরত্ন লাভ হলে, তখন তার চিন্তা হয় যে আমার প্রয়োজনটা কি করব, এই ভক্তি দিয়ে আমি কি করব। সেটা হলো, আমার লক্ষ্য হলো প্রেম, আর প্রেম নিয়ে কি করব না, তার সেবা। উদ্দেশ্য হচ্ছে আমার, প্রাপ্তব্য বস্তু হচ্ছে তার সেবা, যে তার নিত্য সেবা করব। এই প্রেমের দ্বারা সেই পরম প্রেমময় গোপীনাথের আমি সেবা করি। তো এই যে সেবা, এই ভক্তিধন মানে সম্বন্ধ হলো, অভিধেয় হলো, অভিধেয়র পর যে প্রেমরূপী, প্রেম মহাধন, মহাপ্রভু বলেছেন প্রেম মহাধন, যেটা হচ্ছে পঞ্চম পুরুষার্থ। তো সেটা জীবের কি করে লাভ হবে? না, সেখানেও কিছু শর্ত লাগানো আছে। বলছে জীবনে যদি এই কয়েকটা শর্ত মানতে পারো, তাহলে তুমি সেই পরম পিতার প্রেমরূপী সম্পদ তুমি পাবে। যেমনি একটা সংসারেও আমরা দেখি কি, জাগতিক ক্ষেত্রেও সন্তান যেমনি পিতার সম্পত্তির অধিকারী হয়, এ তো কারুর বলা লাগে না। বাবার সম্পত্তি ছেলে তো পাবেই, জানা কথা। কিন্তু লৌকিক জগতেও কিছু হিসাব কিতাব থাকে, ছেলে হলেই যে পায় তা নয়। ছেলের ওপর যদি বাবা প্রসন্ন না থাকে, তাহলে তার সম্পত্তি তাকে দেয়, বঞ্চিতও করে দেয়, ত্যায্য করে দেয়। তো আমাদের যে ঠাকুর এত পরম প্রেমময়, তিনি তো ত্যায্য কাউকে করবেন না, ত্যায্য কাউকে করেন না, কিন্তু দানও করেন না সহজে, যদি সে শর্তগুলো না মানে। কি প্রথম শর্ত হলো, কৃপার জন্য তাকে প্রতীক্ষা করতে হবে। হ্যাঁ, এই বিশ্বাস রাখতে হবে যে তিনি কৃপা আমাকে করবেন, হ্যাঁ, এবং তার প্রতীক্ষা করতে হবে। দ্বিতীয়, তার কৃপার দান হিসাবে জগতে যা সুখ দুঃখ যা মিলবে, সহর্ষ স্বীকার করতে হবে, আনন্দ। অর্থাৎ জগতে কোনো সুখের বিষয় হলো, আমরা বললাম ঠাকুরের কি কৃপা, আর দুঃখের বিষয় হলেই বলবো ওরে বাবা ধুত, এ নিশ্চয়ই ঠাকুরের কোপ পড়েছে আমার।
বলে আমার এমন হচ্ছে কেন? হ্যাঁ, আমার মা মরে গেল, কি আমার বাবা মরে গেল, কি আমার বউ মরে গেল, কি আমার ধন সম্পত্তি লুট হয়ে গেল, কি আমার ঘরে কেউ আগুন লাগিয়ে দিল, আমার প্রিয়জন বন্ধু বান্ধব কেউ মরে গেল, বিচ্ছেদ হয়ে গেল, কেন এগুলো হলো? তাহলে নিশ্চয়ই ঠাকুরের কৃপা নেই। এইরকম প্রতিকূল চিন্তন করলে সে প্রেম সম্পত্তির অধিকারী। তাকে সর্বাবস্থাতেই জাগতিক সুখ দুঃখ সব কিছুতেই স্বীকার করতে হবে যে ভগবানের প্রসাদ, যে প্রভুর কৃপা। আমার গোবিন্দ কৃপা করে আমাকে যা দিয়েছেন তাই আমার পক্ষে যথেষ্ট। জগতে কে কার অমর হয়ে থাকে চিরকাল, যার যখন আশা এসছে গেছে। আমার কর্মফলে যেটা ছিল আমি পেয়েছি, যা পাবার নয় পাইনি, তাতে আমার প্রভুর তো কোনো হাতে নেই। আমি যেমন কর্ম করে এসেছি প্রভু সেই করেছে, তো তাও তার কৃপা যে তিনি আমাকে রক্ষা করেছেন। অর্থাৎ সুখ দুঃখ সর্বাবস্থাতেই তার কৃপাকে অনুভব করতে হবে। যে অনুভব করতে পারবে সে প্রেম সম্পর্ক। আর তৃতীয় হলো তাকে জীবিত থাকতে হবে, অর্থাৎ কখনো তাকে হতাশ বা নিরাশ হলে চলবে না যে আমার দ্বারা হলো না, আমাকে তিনি কৃপা করলেন না। হবে, তিনি নিশ্চয়ই কৃপা করবেন। প্রতীক্ষা, প্রথমেই তো প্রতীক্ষার কথা বলা হয়েছে। তো এইভাবে অপেক্ষা করতে হবে, জীবিত থাকতে হবে, যে আমার কখনো এরম চিন্তা হবে না যে হলো না, যাক গে প্রাণই আমি বিসর্জন করে দেব, এরম চিন্তা যেন কখনো না হয়। সর্বদা মনে হয় যে আমি তো থাকবো, তিনি কৃপা নিশ্চিত করবেন, তার কৃপা আমি গ্রহণ করব, তবে আমি যাব। তো প্রতিনিয়ত এই স্মরণে থাকলে তবে জাগতিক ক্ষেত্রে দেখা যায় যে পুত্র পিতার সেবা করে, পিতার অনুকূলে চিন্তন করে, এবং জীবিত থেকে পিতার সেবা করে, পিতা তাকে সম্পত্তির দায় ভাগ করে দেয়, অর্থাৎ তার সম্পত্তি দিয়ে যায়। তো তেমনি শ্রীকৃষ্ণেরও দিব্য প্রেমরূপী সম্পত্তি যে ভক্ত এইভাবে সদা সর্বদা তার কৃপাকে অনুভব করে স্মরণ করতে থাকে এবং এইভাবে সে জীবনযাপন করে, যে তার কৃপার প্রতীক্ষায় সেই কৃষ্ণ প্রেম, যে পঞ্চম পুরুষার্থ, জীবের যেটা সর্বোচ্চ লভ্য বস্তু, সেই পঞ্চম পুরুষার্থ প্রেম সে লাভ করে এবং সে দিব্য সেবা সে পেয়ে যায়। এই সেবা পেলে তখন সে প্রতিনিয়ত তার নিত্য সেবাতে যুক্ত হতে পারে। তো এই প্রয়োজন তত্ত্ব, অভিধেয় আর প্রয়োজন অতি সংক্ষেপে, আমাদের বিস্তারে তো আমরা গেলাম না, অতি সংক্ষেপেই আমরা শ্রবণ করলাম। এখন এইটা পাওয়ার পর, মানে সম্বন্ধ তত্ত্ব জানলে, এই জ্ঞান হলে, এই অনুভব হয়ে গেলে তারপর কি অবস্থায় যে মত্ত ভবতি, স্তব্ধ ভবতি, আত্মারাম ভবতি, সেটা কিভাবে হয় রাধারানীর কৃপায় আবার আগামী। রাধে রাধে।